মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ শ্রেণী যারা নবী রাসূলগণ হযরতে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবীদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবী মাসুম নিষ্পাপ। বলেন তো আমার সাথে, সমস্ত নবী? কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ করেন নাই। কেন করেন নাই? এর অনেক কারণের মধ্যে একটা মৌলিক কারণ, আল্লাহ নিজে নবীদেরকে বাঁচিয়েছেন, গুনাহ করতে দেন নাই। কেন দেন নাই সে কথায় পরে আসছে ইনশাআল্লাহ। আল্লাহই দেন নাই গুনাহ করতে। যেমন একটা ছোট্ট গল্প আপনাদেরকে শোনাই। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের গল্প কোরআনের সবচেয়ে চমৎকার গল্প। আল্লাহ নিজে বলেছেন আহসানুল কসাস। আপনারা জানেন ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যে পাগল হয়ে জুলাইখা হযরত ইউসুফকে অন্দরমহলে আটকায়া যখন নিজের দিকে আহ্বান করেছিল, নিজের ইচ্ছা, খারাপ ইচ্ছা চলতে থাকতে জন্য হযরত ইউসুফ আলাইহিস সালামকে আটকায়া দরজাগুলো বাহির থেকে বন্ধ করা হয়েছে বাদির মাধ্যমে। সামনে দিয়া বন্ধ করলে তো টাইনা টুইনা খোলার সম্ভাবনা ছিল। এই জন্য জুলাইখা তালা লাগাইছে কোন দিক থেকে? বাহির দিয়া, যেন হযরত ইউসুফ যায় ওই তালা ভাঙ্গা ভাঙ্গা পালাইতে না পারে। বড় বিপদে পড়ে গেছেন হযরত ইউসুফ। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলছেন সূরা ইউসুফের 23 নম্বর আয়াত থেকে লম্বা আলোচনা। আল্লাহ বলেন, وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। হযরত ইউসুফ বিপদে পড়েই ডাক দিয়েছেন আল্লাহরে, ও আল্লাহ আমারে বাঁচা। মাঝখানে একটা আয়াত আমি আপাতত রাখছি। আল্লাহকে ডাক দিয়ে দৌড় মারছেন দরজার দিকে। আচ্ছা, হযরত ইউসুফ দেখলেন না দরজা দিয়ে বন্ধ? বলেন, দেখেছেন না দেখেন নাই? দেখার পরেও যে দৌড় মারলেন, কারণ হযরত ইউসুফের ঈমান হচ্ছে নবীওয়ালা ঈমান। তিনি এই বিশ্বাস রেখেছেন, আমি যে আল্লাহকে ডাক দিয়েছি ওই আল্লাহ আমাকে একা ছাড়তে পারে, সাহায্য আসবে। যেই না দরজার সামনে গেছে, খাট করে দরজা খুলে গেছে। পরের দরজা ওইটাও খুলে গেছে, পরের দরজা ওইটাও খুলে গেছে। 7 দরজা খুইলা যায়া পড়ছে আজিজে মিসর, মিসরের গভর্নরের সামনে। এই কথাটা আল্লাহ এইভাবে বলতেছে, ওয়াস্তাবাকাল বাব وقدت قميصه من دبر وألف يا سيدها لدى الباب। জুলাইখাও দৌড়ায় পিছনে পিছনে যায়, পিছন থেকে থাপা মারছে, জামা ছেড়ে লেছে পিছন দিয়া। দৌড়ায় যাই পড়ছে জামাইয়ের সামনে। জামাইয়ের সামনে হাতে নাতে ধরা পড়ার পর বেটি সাথে সাথে মারছে পোল্টি। পোল্টি বুঝেন? কিচ্ছু জানে না। কি বলে? قالت ما جزاء من أراد بأهلك سوء। আপনার বিবির সাথে অপকর্ম করতে চাইছে যে, তার শাস্তি কি হওয়া উচিত? পুরো পোল্টি মেরে গেছে। সুরের মার বড় গলা, একটা কথা আছে না? বড়দের ঘর নিয়ন্ত্রণ করে বেডিরা, ঘরের আইন তৈরি করে বেডিরা। বাইরে মাস্তানি করলো, ঘরে যায় বিলাই। জুলাইখা কয় শাস্তি কি হওয়া উচিত বইলে আবার নিজেই শাস্তি ঘোষণা করতেছে, কি? ইল্লা আন ইউসজান, ঘরে আয়না করে ঢুকা। কই মানে জেলখানা নাকি? আর আযাবুন আলীম, তোমার রিমান্ডে নিয়ে করা একটা বিড়া লাগায়। আজিজ মিসর তো বউ চিনে,
ইউসুফ আলাইহিস সালাম চিনি, কিন্তু এখন কি করবো বেটা, পড়ছে বিপদে। তো হযরত ইউসুফকে জিজ্ঞেস করতেছেন, ইউসুফ ঘটনা কি হয়েছে? হযরত ইউসুফ বলেন, ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি, আমার কোনো দোষ নাই, যা করছে বেটি। এখন আজিজ মিসর কয়, ইউসুফ তুমি যে করো নাই তার প্রমাণ দাও। দেখেন দুনিয়ার কোন আদালতের এই সিস্টেম নাই, এমনকি ইসলামী শরিয়ারও সিস্টেম হচ্ছে প্রমাণ দিবে বাদী, যে দাবি করবে সে প্রমাণ দিবে। আল বাইয়িনাতু আলাল মুদ্দাই, প্রমাণ দিবে বাদী, অভিযোগকারী। এখানে অভিযোগকারী জুলাইখা ইউসুফকে বানাইছে আসামি। কাজী বলেন তো প্রমাণ কার দেওয়ার কথা, ইউসুফ আলাইহিস সালামের না জুলাইখা? যদি কোন, কিন্তু উল্টাই এখন প্রমাণ চাওয়া হচ্ছে কার কাছে? কেন এই উল্টাইলো কেন? কারণ জুলাইখারা তখন ক্ষমতায় থাকলে আর নিয়ম মানা লাগে না। তখন জালেম হয়ে যায় মজলুম, মজলুম হয়ে যায় জালেম, চোর হয়ে যায় মন্ত্রী, আর নিষ্পাপ মানুষগুলো হয়ে যায় জেলখানার ফাঁসির কাছে আসামি। হ্যাঁ, দুনিয়ার কোন পাগলও বিশ্বাস করবে না কোরআনের পাখিটা আল্লামা দিলওয়ার হোসেন সাঈদ রাহিমাহুল্লাহ ধর্ষণ করেছেন। কালা মানিক্যেরা এগুলো দাবি করতে পারে, অথচ এই মানুষটাকে আসামি বানায় তিলে তিলে হত্যা করা হয়েছে। এই অসভ্যটাকে যখন পাবলিক পাইয়া সীমান্তে পিঠে কলা পাতার মধ্যে শোয়া রাখছিল না, আমার কাছে তখন মনে হয়েছে আদালতে ওঠানোর আগে কামটা সারা দরকার ছিল, ওরে টুকরা টুকরা করে পাগলা কুত্তা দিয়ে খাওয়ানো দরকার। মুহতারাম হাজরিন, এখন হযরত ইউসুফ সাক্ষী কই পাইব, প্রমাণ কই পাইব? খেয়াল করে দেখো, প্রমাণ কই পাবে? কিন্তু হযরত ইউসুফের বিশ্বাস ছিল, আমি যে আল্লাহকে ডাক দিয়েছি আল্লাহ আমাকে একা ছাড়বেন না। এর মধ্যে ভেতরে জুলাইখার এক ফুফাতো বোন আসছিল বেড়াইতে। বেটির একটা বাচ্চা ছিল, ছেলে, দুধের বাচ্চা। কথা বলার সময় অনেক খালি ওয়া ওয়া করে। কি করে বলবেন? কথা কর, ভিতর থেকে খালি ওয়া ওয়া আওয়াজ হইতেছে, কান্নার থামে না। হযরত ইউসুফের কানে যখন কান্নার আওয়াজ আসছে, ইউসুফ আলাইহিস সালাম একটু ভরসা পাইছে, কারে আর সাক্ষী বানাবো, যা করে আল্লাহ। বলে আমার পক্ষে সাক্ষী দিবে ওই বাচ্চা। জুলাইখা কয়, চান্দু খাইছো ধরা, অস্বীকার করতে ওইটাই তো ভালো ছিল। তোমারও প্রমাণ নাই, আমারও প্রমাণ নাই, বিষয়টা ঝুলে যাইত, কে আসামি কে অপরাধী কে নিরপরাধ ধরা যাইত না। এখন বাচ্চারে আমরা সাক্ষী, বাচ্চারে জিগাইলে বাচ্চাই করবো মা। কিন্তু হযরত ইউসুফের বিশ্বাস ছিল, যেই বাচ্চা ওয়া ওয়া করে ওই বাচ্চার জবান দিয়ে আল্লাহ সাক্ষ্য দেওয়াইতে পারে। পারে না? পারে না? বাচ্চা আনা হয়েছে, আজিজ মিসর বাচ্চাকে জিজ্ঞেস করতেছে, এই অপরাধীকে। চিন্তা করেন, বাচ্চা যদি মুখ দিয়া ডাইরেক্ট বলতো অপরাধী জুলাইখা, ইউসুফ নিরপরাধ, তো ওই সময়ের মানুষ বলতো, ওই সময় জাদুর খুব চর্চা চলতেছিল, যে ইউসুফ জাদু কইরা পোলার মুখ দিয়ে ওই কথা বের করছে। কিন্তু আল্লাহ তাআলা পিচ্চির মুখ দিয়া এমন কথা বের করছেন যে বিষয়টা খালি সাক্ষ্য হয় নাই, প্রমাণ সহ সাক্ষ্য হয়ে গেছে। পিচ্চি কি বলে? ওয়াশাহিদা শাহিদুম মিন আহলিহা ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুল ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুর ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। পিচ্চি বলে কি, জামা চেক করেন, জামা, ইউসুফের জামা চেক করেন। যদি দেখেন জামা সামনে দিয়ে ছেঁড়া, তো মনে করবেন জুলাইখা নিরপরাধ, ইউসুফ অপরাধী। ইউসুফ ধরতে গেছে, জুলাইখা বাঁচাইতে যাইয়া ওই যে জামা টেনে টেনে ছেড়ে দিয়েছে। আর যদি দেখেন জামা পেছন দিয়ে ছেঁড়া, তো বুঝবেন ইউসুফ নিরপরাধ, জুলাইখা অপরাধী। ইউসুফ পালাইতে গেছে, জুলাইখা পেছন দিয়ে থাপড় মারছে।
হায় আল্লাহ, জামা চেক করে দেহে জামা তো পিছন দিয়াছি না হইছিনি কেস ফিটিং। আজিজ মিসর কয় আরে ইন্না কাইদা কুন্না আযীম। আরে জুলাইখা, তুমি বেডি গো চক্রান্ত করে মারাত্মক। 16 বছর ভুগতে ভুগতে শেষ। আরে কথা, আরে মাঝে মাঝে কথা আকার ইঙ্গিতে কইলে লগে একটু সাই সুই দিস, নাহলে তো কথা আগাইব না। আচ্ছা ঠিক আছে। ইয়া ইউসুফ আরিদান হাযা, কাউরে কইও না, মানিজ্যতের ব্যাপার। আর বেডিরে কি বলে, আস্তাগফিরি লিজামবি, কি তওবা কর, অপরাধ দিয়ে যে করছে আবার আরেকজনের কান্দে চাপায়া দেয়। আল্লাহ হাসিনা স্টাইল আর কি। এই শুরু থেকে আবার ধরে আল্লাহ বলতেছেন 2 নম্বর আয়াতে, 24 নম্বর আয়াতে, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আন রাআ বুরহানা রাব্বিহি কাযালিকা লিনাসরিফা আনহু السوء والفحشاء إنه من عبادنا المخلصين। আল্লাহ বলেন কি আমি বাঁচাইয়া দিছি। হযরত ইউসুফকে কে বাঁচাইছেন? আমি আয়াতের ব্যাখ্যায় যাচ্ছি না। তাহলে ইউসুফকে বাঁচাইছেন দাবি করতেছেন কে? দরজা যে খাট করে খুলে গেল, খুলছেন কে? ওই অবুঝ বাচ্চা যার কথা বলার বয়স হয় নাই, তার মুখ দিয়ে কথা বের করছেন কে? ওই বাচ্চা শুধু কথা বলে নাই, প্রমাণ সহ কথা বলেছে, এই যোগ্যতা তাকে দিয়েছেন কে? এই সব কিছু আল্লাহ নিজেই করেছেন। কেন? তার নবীকে বাঁচানোর জন্য। এবার প্রশ্ন, নবীর আল্লাহ কেন বাঁচাইতে চান? কারণ আল্লাহ বলেন কি, সূরা হজ 75 নম্বর আয়াত, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস ইন্নাল্লাহা সামিউন বাসীর। আল্লাহ বলেন মানুষ এবং ফেরেশতার মধ্য থেকে যে রাসূল, এই রাসূল আমার নির্বাচন। কার নির্বাচন? রাতের ভোটের না। কার নির্বাচন? ও দোস্ত, নবীকে আল্লাহ গুনাহ থেকে কেন বাঁচান? কারণ নবীরা যদি গুনাহ করেন তাইলে আল্লাহর নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। এই জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবী মাসুম, নিরপরাধ, নিষ্পাপ। কেউ যদি নবীদের দোষ তালাশ করে অথবা নবীরা দায়িত্ব অবহেলা করেছেন এমনটা বলতে চায়, তাহলে চোখ বন্ধ করে সিদ্ধান্ত নিতে হবে এই মানুষ কোনোদিন হকপন্থী হইতে পারে না, সে গোমরাহ পথভ্রষ্ট।